নমস্কার, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি কটন ব্লাউজ আয়রন। এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। এর আগের দিন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে সিল্ক ব্লাউজ আয়রন করি। তো এটা হলো একটা কটন ব্লাউজ, এটা কেচে রাখা আছে। এবার কটন ব্লাউজ কাচলে পরে একটা কীরকম কুকড়ে যাওয়া ভাব থাকে, এটা আয়রন করে দেখাবো। এটা কি সুন্দর হয়ে যায় একদম, দেখুন তাহলে। আমি তো আমার আয়রনটা কটন মুড করাই আছে, এই যে একদম কটন মুড করে নিলাম। এবার পাওয়ার বাটনটা অন করে দিলাম, আয়রনটার গরম হতে থাকুক। চলুন আমি এবার হুকগুলোকে লাগিয়ে নিই। সবসময় ব্লাউজ আয়রন করতে গেলে হুকগুলো লাগিয়ে নিতে হবে আগে। সবকটা হুকই লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে আয়রন হয়। এদিকে আমার আয়রনের পাওয়ার কাটও হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। প্রথমে আমি কিন্তু জল স্প্রে করি না, হাতাগুলোকে সমান করে নেব, সমান করে তারপরে প্রেস করব। সামনের দিকটা, সামনের হাতাটা করে নেওয়ার পর পেছনের হাতাটাও করতে হবে। দুটো হাতাকেই সমান করে নিয়ে তারপরে সামনে পেছনে দুই দিক করেই করতে হবে। কাঁধের পোর্শনটা ধরে ভালো করে আস্তে আস্তে করতে হবে। যেহেতু সুতির ব্লাউজ, একটু হালকা করে মার দিয়ে নিলে পরে খুব সুন্দরভাবে আয়রন হয়। আর এটা আমার একদমই নতুন ব্লাউজ, সেটা মার রয়েছে, যেহেতু হালকা করে মার দেয়া আছে, এই জন্য কাছে। এবার সাইডগুলোকে সমান করে ধরতে হবে। ব্লাউজটাকে সমান করে ধরে নিয়ে এক একটা পার্টকে সুন্দর করে আয়রন করতে হবে। নিচ পোর্শনটা, যেহেতু এই ধরনের ব্লাউজগুলোর কাটিংটা অন্যরকম হয়, এই জন্য এগুলোকে একটু সময় দিয়ে ভালো করে এক একটা পার্টকে ধরে ধরে করতে হয়। যে হাতে করে টেনে টেনে ধরে প্রেস করতে হবে। না হলে পার্টগুলো ঠিকঠাকভাবে হবে না। এই যে এই পোর্শনটা হয়ে গেছে এখন, আর যে পোর্শনটা হয়নি সেটা হাতে ধরে করতে হবে, কিন্তু খুব সাবধানে। আমি এইভাবেই করি, আমার কাছে আরও অনেকে অনেক রকমভাবে করে, আমার কাছে আর কোনো অপশন নেই, আমি এইভাবেই করি। টেলার্সের যারা থাকে তারা অন্যভাবে করে,
সেটাও আমি দেখেছি, কিন্তু তাদের কাছে এই ধরনের ব্লাউজ আয়রন করার জন্য একটা কাপড়ের পুঁটুলি থাকে, মানে কাপড়ের বল টাইপের, বল শেপের থাকে, সেটা দিয়ে করে, কিন্তু আমার কাছে সেটা নেই। বা যারা হলো লন্ড্রিতে করে তাদের কাছে ওই ধরনের জিনিস থাকে, কিন্তু আমার কাছে তো, আমি তো ঘরে করি, সুতরাং আমার কাছে ওই জিনিস নেই। আমি যেভাবে করি রেগুলার, কাচার পরে এগুলোকে আয়রন করে তুলে রাখি বক্সে। হাতে ধরে করে নিলে পরেও বেশ সুন্দরভাবেই থেকে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, কোঁচকানো ভাবটা কেটে গেছে। এবার পেছনের সাইডটা করে নেব। খেয়াল রাখতে হবে সেলাইয়ের জায়গাগুলো ধরে ধরে আয়রন করলে আয়রনটা সুন্দর হয়। আর ফিটিংস ব্লাউজে আয়রনটা অনেক বেশি সুন্দর হয়। এটা যেহেতু আমার কেনা একটা ব্লাউজ, বানানো ব্লাউজ হলে আয়রনটা আরো বেশি ভালো ফিটিংসে সুন্দর আসতো। এটা হাতে ফিটিংস করা রেডিমেড ব্লাউজ, এই জন্য একটুখানি দেখতে কিরকম লাগছে, বাট আয়রন করার পর এটা একদম ঠিক হয়ে যাবে। এই যে সামনে পেছনে সুন্দর করে আয়রন করা হয়ে গেল, ভাঁজ করে নেব। এবং ফাইনালি এটাকে আরেকবার প্রেস করে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল, যে কোঁচকানো ভাব ছিল সেটা পুরোপুরি গায়েব হয়ে গেছে। খুব সিম্পল ব্যাপার। শুধু ধীরে ধীরে যেখান দিয়ে সেলাইগুলো আছে সেই পার্টগুলো ধরে ধরে সেই জায়গায় প্রেস করতে হবে, একটু শক্ত করে প্রেস করতে হবে, যেহেতু কটন তো, না হলে পরে কুচকে কুচকে ভাব থাকবে। এই যে কত সহজে এটা করে ফেললাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন যে খুব সহজেই আয়রন করা হয়ে যাচ্ছে। বাড়িতে যদি আপনারা পারেন, কেন আপনারা অন্য জায়গায় দেবেন টাকা খরচ করে? সবার বাড়িতেই আয়রন থাকছেই। তাহলে চলুন, আজকে আমার এই ব্লাউজটা আয়রন করা হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটার জন্য, আপনার নামটা তো আমি ঠিকমতো পড়তে পারছি না, আপনার নামটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার কাছে বারবার রিকোয়েস্ট করছেন একটা করে ভিডিও দেখার জন্য, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও যদি কোনো অন্য কিছু ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার এই ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে বড় করে তুলবেন। ধন্যবাদ।